আমার পাশে বসে আছে নিউটন দা, এই মুভির অন্যতম কর্ণধার। এদিকে আছে কালিদা, এদিকে আছে রবি, রামু স্যার আছেন এবং অনেকেই আছেন কলাকুশলীরা। এবং টোটাল প্রজেক্টটা ফ্রি অফ কস্ট হচ্ছে, কোনো প্রকার টাকা পয়সা লাগছে না। মুম্বাইয়ের সলেমান যোশী, বাংলাদেশের তানজিদ ইসা, খরাজ মুখার্জি থেকে শুরু করে অনেকেই আছেন। তো এইখানে আজকে প্রচুর ছেলে মেয়ে এখানে অডিশন দিল, খুব ভালো লাগলো। সিনেমাতে নামলে না কেন? ভালো সাইন করতে। মুম্বাই থেকে প্রডিউসার বলুন, মুম্বাইয়ের কাজ বলুন, সবই তার হাত ধরে আসছে। আমরা খুব গর্বিত। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভি অ্যানাদার ব্লগস ভিডিও। তো ফাইনালি চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের বহরমপুরে সেই নটরাজ ডান্স একাডেমিতে আজকে একটা ভালো অডিশন হতে চলেছে। তো সেই খোঁজে আমি চলে আসলাম এবং যারা অডিশন দিচ্ছে তাদেরকে আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং আমাদের যারা জাজ আছে তাদেরকেও দেখাবো। তো চলুন, লেটস গো। আজকে শনিবার দিন, আজকে আমাদের বহরমপুরে 13 তারিখ, 13ই সেপ্টেম্বর। আজকে বহরমপুরে যে মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র, সেখানে আমাদের যে নটরাজ যে ডান্স স্টুডিও, সেই নটরাজ যে কালচারাল ইউনিট, ওখানে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বহরমপুরের বাইরে থেকে অনেকে এসেছেন বিভিন্ন জেলা থেকে। অ্যাক্টিং এর যে অ্যাক্টিভিটি, তারা সে কেউ ভবিষ্যতে স্বপ্ন দেখেন যে অভিনয় জগতে তারা শাইন করবেন, নাম করবেন এবং অবশ্যই তারা অভিনয়টাকে ভালোবাসেন। সে অভিনয়টাকে ভালোবেসে ওনারা এসেছে। আমাদের আপকামিং যে একটা মুভি ভালোবাসার মরশুম, সেই ভালোবাসার মরশুম, এই মুভিটা খুব শীঘ্রই মুর্শিদাবাদ জেলাতে শুরু হতে চলেছে। যেখানে মুম্বাই থেকে 3 ইডিয়টস খ্যাত যে অভিনেতা সলমান যোশী উনি আসছেন এবং খরাজ দা, আমাদের সবারই প্রিয় অভিনেতা খরাজ দা, উনিও আসছেন। এবং টোটাল প্রজেক্টটা ফ্রি অফ কস্ট হচ্ছে, কোনো প্রকার টাকা পয়সা লাগছে না। কাজে যাদের অভিনয়ে যারা ভালোবাসেন বা অভিনয়ে যারা শাইন করতে চান আগামী দিনে ভবিষ্যতে, যারা স্বপ্ন দেখেন অভিনয় নিয়ে, অ্যাক্টিং নিয়ে, তাদের সবাইকে আমরা বলবো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই ব্লগ যারা দেখছেন তারা শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টসে গিয়ে যারা অভিনয় করছেন তাদের কেমন লাগছে, ভালো মন্দ, যে কি খামতি আছে, সেগুলো আপনারা কমেন্টসে জানাবেন। করো তুমি। আমি পদ্ম, তারপর ইন্দিগার, সবই এ গ্রেডের অভিনেতা। সিনেমাতে নামলে না কেন? ভালো সাইন করতে। এই বলছি, নুন লঙ্কা আছে? আছে তো? হ্যাঁ, ব্যাগে আছে। পেয়ারা আছে তো? এতদিন তো আমাকে ছাড়া চলতে পারতিস না, এখন আজকে কি করে তুই ওর সাথে মেলা ঘুরে এলি? যেটা হচ্ছে ডায়লগ ডেলিভারি ঠিকঠাক হয়েছে, হাতটা শোন সমীরন, আমি আর সহ্য করতে পারছি না এরকম ভাবে চলে যাচ্ছে। পরে ফিরে আপনাকে কল করব। ঠিক আছে, আমি তোকে এখনো বলছি তুই আর সিগারেট খাস না। খুব সুন্দরভাবে সেই অডিশন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের অভিজ্ঞান দা, কালিদা এবং নিউটন মামা সবাই আছে, রবিদা আছে এখানে। তো দাদা কেমন আছেন? এই তো অডিশন চলছে, খুব ভালোভাবে চলছে। সকাল 10টা থেকে চলছে, 5টা অবধি হবে। সবার জন্য শুভেচ্ছা বার্তা থাকলো। যে ভালো করবে তার অডিশন খুব ভালোভাবে যারা দেবে তাদের অবশ্যই মুভিতে কাজ পাবে। করো তুমি। আমি পদ্ম, তারপর ইন্দিগার, সবই আজ আমার দিনটাই খারাপ যাবে। আসার সময় পেলি না, এই 7 সকালে তোকে আমার সামনে আসতে হলো। চলো নেক্সট। হ্যালো, ও ক্যামেরা করছে, শুনুন। আমার নাম দৃষ্টি হালদার, আমি বহরমপুর কৃষ্ণমাঠ থেকে এসেছি। আমি ক্লাস 10-এ পড়ি আর আমার বয়স 16। দিদি, তুই আমাকে এভাবে বলতে পারবি? আমি তো তোর বোন, তুই যখন যা বলিস আমি তখন তাই করে দিই। আর তোর এই লিপস্টিক এটুকু নিয়েছি বলে তোরা কি এভাবে কথা শোনাতে পারলি? তুই যখন যা বলিস তখন তাই করে দিই, তুই আমাকে চাকরের মতো ঘাটাস। আর তোর এই লিপস্টিকটুকু নিয়েছি বলে তুই আমাকে এভাবে কথা শোনালি? ঠিক আছে, আজকে পর থেকে তোর
থেকে? তখন থেকেই আমাদের এই ভাঙা এই বাড়ি। ভাঙা বারান্দায় আর আসছি রে, দেরি হয়ে যাচ্ছে, নইলে আবার ডক্টর গিন্নি আমাদের কথা শোনাবে। আসছি রে। সে আপনি একজন বড় অভিনেতা সুযোগ পান না, এখানে সুযোগটা পেয়েছেন আপনি আপনার বেশিকে সেই অভিনয়টার অডিশনটা, এটাই আপনার সামনে বুঝতে পারলেন? দেখছেন, এবার আপনার ইচ্ছা হচ্ছে না আমি পারবো, সেইটার জন্য আপনি অ্যাপ্লাই করুন আমাদেরকে যে আমাকে একটি সুযোগ দিন। আচ্ছা, সেইটাই দিয়ে আপনি করে দেখাবেন, এই ফিলিংসটা আপনি দিন। মানে কারেন্ট সিচুয়েশনের উপরে হচ্ছে। আরে তুই কি বলছিস? আমি বয়স্ক মানুষ, আমি বুঝতে পারছি না। দেখ দাঁড়িপুর থেকে আসলে বলতে এত বড় বড় সাদা সাদা কি হলো আমি বুঝতে পারছি না। একটু ডাক্তারকে খবর দিলে বাবা, আমি তো বাবু রে। কে কার বাবু? আরে তুই কি করছিস? সেই পদ আমি চাটুর্য কথা বুঝতে পারছিস না? বুঝে গেছি আপনার মানে ব্যাধিতে কাবু হয়ে গেছে। ডাক্তার ডাক্তার সবাইকে রেখে ফোন কর, ফোন কর ডাক্তার সবাইকে। ঠিক আছে। আমার মতো গরিবদের আবার সব, যাদের দুবেলা দুমুঠো ভাতের জন্য লোকের বাড়িতে কাজ করতে হয়, তাদের লাঠি ঝাঁটা খেতে হয়, তার আবার সব। হ্যাঁ, একসময় স্বপ্ন দেখতাম যখন উল্টা বড় কথা। জয় ছবি তোলা হয়েছে আপনার? ঠিক আছে। হ্যাঁ, এবং আজকে হয়তো অডিশন কমপ্লিট হবে না, আরো একটা দিন আমাদের অডিশন করতে হবে, সেটা মনে হলো আজকে দেখে, এবং খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি। আজকে এখানে আমরা ইন্দ্রপ্রস্থে নটরাজ গ্রুপের অফিসে আমরা মেহের এন্টারটেনমেন্ট পরিচালিত প্রযোজিত একটা মুভি আমরা খুব শিগগিরই মুর্শিদাবাদ আমরা শুরু করতে যাচ্ছি। সিনেমার নাম হচ্ছে ভালোবাসার মরশুম। আমাদের এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মুম্বাইয়ের সলেমান জোশী, বাংলাদেশের তানজিদ ইশা, খরাজ মুখার্জি থেকে শুরু করে অনেকেই আছেন। তো এইখানে আজকে প্রচুর ছেলে মেয়ে এখানে অডিশন দিল, খুব ভালো লাগলো। আমাদের এই মুভির মেন হচ্ছে ডিরেক্টর এম.এন. রাজ, ওনারই ডিরেকশানে এই মুভিটা আমরা মুর্শিদাবাদ এবং দার্জিলিং দুটো শিডিউলে মুর্শিদাবাদ আমাদের এই মুভিটা হবে শুটিং। তো আগামী দিনে আমরা আরও চিন্তাভাবনা আছে। এম.এন. রাজের মুভি এর আগেও আপনারা দেখেছেন, রাবণ সিনেমা জিতকে নিয়ে করেছে। এবার আমাদের বড় পাওনা একটা বিগ আর্টিস্ট সলেমান জোশী, যার নাম সবাই জানে, এবং বাংলাদেশের তানজিদ ইশা, সে নাটকের একটা বিশাল একটা ভূমিকা পালন করে। তারা আসছে, সে সঙ্গে খরাজদা থেকে শুরু করে সুস্মিতা থেকে শুরু করে অনেকেই আসছেন। আমরা এইখানে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আমরা এই শুটিংটা করব। আজকে আমরা এইখানে নটরাজের এখানে আমরা অডিশনটা করলাম যে মুর্শিদাবাদের কিছু ছেলে মেয়ে আমরা এই প্রতিভাগুলোকে আমরা বিকশিত করার জন্য এই অডিশনটা করা। যারা ট্যালেন্ট তারা অবশ্যই এই মুভিতে সুযোগ পাবে। এখানে কোনো কিছুর বিনিময় নাই, একদম ফ্রি অফ কস্ট আমরা তাদেরকে আমরা সুযোগ দেব। আগামী দিনেও আমাদের অনেক মুভি আছে। পরপর শুটিং কবে থেকে শুরু হবে? এই মুভি শুটিং আমার 22 তারিখ থেকে শুরু হচ্ছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ থেকেই শুরু হচ্ছে। তারপরে আবার পুজোর পরে আমাদের দার্জিলিংয়ে 23 দিনের শিডিউল আছে, ওখানেও আমাদের শুটিং হবে 23 দিন ধরে। তারপরে আমাদের হবে পরবর্তী আবার আমাদের কাজ শুরু হবে। বলুন। যাই হোক, আমাদের লাইনার প্রডিউসার এবং রিটন বিশ্বাস আমাদের মুর্শিদাবাদকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা কাজে যেভাবে আমাদের সাহায্য করছেন, এবং নতুন নতুন প্রতিভাকে খুঁজে মুম্বাই থেকে প্রডিউসার বলুন, মুম্বাইয়ের কাজ বলুন, সবই তার হাত ধরে আসছে। আমরা খুব গর্বিত যে আমরা রিটন বিশ্বাস, রবি ভাই প্রত্যেকের সাথে কাজ করতে পারছি। আর সৌভাগ্য, এই ছবির বর্তমানে মুর্শিদাবাদের যে অডিশন জুনিয়রদের নিয়ে চলছে, তার মূল দায়িত্বে আমি রয়েছি। সেই সুযোগটা নিউটন বিশ্বাস ভাই আমাকে করে দিয়েছেন। আর এখানে আমরা অনেকেই তার সঙ্গে চরিত্র করছি বিভিন্ন সময়। দেখা যাক, ছবি নিয়ে আমরা প্রচন্ড আশাবাদী। ভবিষ্যতে ভালোবাসার মরশুম যেন আমাদের মুর্শিদাবাদে একটা ইউনিট তৈরি করে ভালোবাসাটা আরো বাড়িয়ে দেয়। হ্যাঁ, আমাদের এই যে নতুন কাজ, অনেকদিন পরে আবার মুর্শিদাবাদে আমরা সব শিল্পীরা একত্রিত হয়েছি, জোটবদ্ধ হয়েছি। তো একটা নতুন কাজ নিয়ে আসছে, সবাই সবকিছু বলেছে। আমাদের এখানে অডিশন হলো, আমাদের যে প্রতিভা, জেলার প্রতিভাকে নিয়ে কাজ করছি। আবারও একবার আমরা সবাই মিলে পুরনো মুখ আবার মাঠে নামছি,
এবং আপনাদের আশীর্বাদ যেন থাকে যে ভালোভাবে আমরা কাজটা করতে পারি। এই ভালোবাসাটা আপনারা আমাদের পাশে রাখবেন, আমাদের প্রতি বিশ্বাসটা রাখবেন। এবং এই যে আমরা সবাই আছি, নিউটনদা থেকে আরম্ভ করে কালী, রবি, রামুদা সবাই আছি, মানে সবাই মিলে একত্রিতভাবে যেন এই কাজটা খুব সাকসেসফুলি করতে পারি। আপনারা আমাদের পাশে থাকবেন এবং খুব শীঘ্রই আরো নতুন কিছু কাজ নিয়ে আমরা আসছি। আমাদের পাশে থাকুন, আমাদের কাজের সঙ্গে থাকুন। ধন্যবাদ।